রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়। ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ জোয়ে লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন 12,687টি। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির ভোট পেয়েছেন 3,397টি। জিএস পদে বিজয়ী হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলের সালাউদ্দিন আম্মার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। তিনি মোট ভোট পেয়েছেন 11,537টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মোহাম্মদ ফাহিম রেজা পেয়েছেন 5,727টি ভোট। এজিএস পদে ছাত্র শিবির প্যানেলের এস.এম. সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। আজ সকালে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক শেতাউর রহমান ফলাফল ঘোষণা করেন। শেখ নুরুদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। তাসিম খান পেয়েছেন 1,621 ভোট। সাধারণ সম্পাদক পদে সালাউদ্দিন আম্মার পেয়েছেন 11,535 ভোট। এই মুহূর্তে আমরা রাজশাহীতে চলে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন লিটন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। লিটন, আপনার কাছে সবশেষ ফলাফল নিয়ে কি তথ্য আছে? জি, যেমনটি বলছিলেন যে ফলাফল ঘোষণা শুরু হয়েছে বেশ কিছুক্ষণ আগে। এখন কিন্তু যে হল নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে। এর আগে রাষ্ট্র ও সিনেটের ফলাফল ঘোষণা করা হয়েছে। কাঙ্ক্ষিত যে দীর্ঘ 36 বছর পর কাঙ্ক্ষিত এই নির্বাচন, সেই নির্বাচন শুনে এখানে যারা উপস্থিত আছেন সবাই উল্লাসে তারা উল্লাস করতে থাকেন। আমি জানিয়ে দিতে চাচ্ছি যে এখানে অন্যান্য পদে যারা সিনেটের রাষ্ট্র নির্বাচনের অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন, ক্রীড়া সম্পাদক হয়েছেন নার্গিস আক্তার, সহ ক্রীড়া সম্পাদক আবু সাইদ মোহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান, সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম, মহিলা সম্পাদক সহ মহিলা সম্পাদক সামিয়া জামান, তথ্য গবেষণা সম্পাদক বি.এম. রাজমুল সাব্বির, মিডিয়া সম্পাদক হয়েছেন মুজাহিদ হোসেন। এখানে একটি বিষয় জানিয়ে রাখি যে ছাত্র শিবির প্যানেলের যে ভিপি যিনি হয়েছেন, তিনি সিনেট সদস্য পদেও নির্বাচিত হয়েছেন এবং যিনি এজিএস হয়েছেন, যিনি জিএস প্রার্থী ছিলেন, তিনি জিএস না হলেও সিনেট সদস্য পদে তিনি নির্বাচিত হয়েছেন। এবং এখানে এই প্যানেলের 23টি পদের মধ্যে কিন্তু 20টি পদেই ছাত্র শিবির জয়লাভ করেছে, আর 3টি পদে কিন্তু অন্যান্য দলের মধ্যে সালাউদ্দিন সাবেক সমন্বয়ক ছিলেন এবং আরেকটি পদে ছাত্রদল থেকে বিজয়ী হয়েছিল। এই ছিল সর্বশেষ পরিস্থিতি।